আমরা বাঙালি শতবার দেখবাম, একবার যদি না পারি তো এই জায়গায় আর যাই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন, এবং যে যে জায়গা থেকে আমার কথাগুলো শুনতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা হইতাছে যে আমরা মানুষ ব্যর্থ হওয়ার যে মূল যে মন্ত্রগুলা, আমরা যেই মন্ত্রগুলার কারণে ব্যর্থ হই লাইফে, যে কোনো কাজে ব্যর্থতা আসে মূলত এই গল্পগুলোর কারণেই। তো অনেকে এখন বলবেন যে ভাই আপনি মোটিভেশনাল কথা বলতেছেন। ভাই মোটিভেশনাল বলতে আমি কিন্তু মোটিভেশনাল সেরকম কোনো মানুষ না। অনেক মানুষ আছে মোটিভেশনাল ভিডিও করে মোটিভেশনাল ভাবে মানুষকে বোঝায়। তবে আমি আমার নিজের যোগ্যতা থেকে আমি যতটুকু পারি মানুষকে বোঝানোর চেষ্টা করি। আশা করি সকলেই দোয়া করবেন, আমি সবসময় সবার পাশে থাকার চেষ্টা করব। এখন মূলত বিষয় হচ্ছে যে আমরা প্রতিদিন রাতে ঘুমানোর পরে যে আমরা সকালে উঠি, সকালে ওঠার পরে আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকা প্রয়োজন। ঠিক আছে, কিরকম টার্গেট? অনেকে বলবেন যে কিরকম টার্গেট, মানে সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু যে কোনো একটা কাজের প্ল্যানিং কিংবা যে কোনো একটা আজকে সারাদিন কি করা যায় এরকম একটা টার্গেট। তো আমরা মানুষ এখন বর্তমান সমাজে এরকম অলসতা হয়ে গেছি, আজকের কাজ কালকে করতে ভালোবাসি, কালকের কাজ পরশু করতে ভালোবাসি, 3 দিনের 1 সপ্তাহের কাজ কাম এক জায়গায় জমা করতে ভালোবাসি। ঠিক আছে, আজকে মনে করেন আপনার একটা কাজের প্রয়োজন, কিংবা আপনি আপনার ফেসবুক আইডিতে একটা পোস্ট করবেন। তো আপনার ফেসবুক আইডিতে পোস্ট করবেন যে কোনো একটা সমস্যার কারণে, কিংবা সমস্যা নাই তারপরেও কইতাছেন যে না আজকে আর পোস্ট করতাম না, কালকে করব। আপনার আব্বা আপনার একটা কাজ দিছে যে আবু এই কাজটা করিস, তো আপনি বলতেছেন যে না আমি আজকে এই কাজটা করব না, কালকে করব। তো যে কোনো কাজে কালকে কালকে করতে করতে, ঠিক আছে, মানে অনেকগুলা কাজ জমা হয়ে যায়, যে অলসতা থেকে মূলত এই বিষয়গুলো তৈরি হয়। তো মূলত একজন মানুষ ব্যর্থ হইতে গেলে একবারে এলোপ্যাথিকের মতো যে বিষয়টা কাজ করে এই বিষয়টা হচ্ছে মানুষের অলসতা। ঠিক আছে, সর্বপ্রথম আমি বলি যে একটা মানুষ যখন ব্যর্থ হয় তাকে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে তার অলসতা। ঠিক আছে, তো এই জায়গায় আরেকটা বিষয় আছে যে আমরা অনেক মানুষ আছি, হ্যাঁ, এই জায়গায় বিষয়টা হইতাছে যে আমরা যে কোনো কাজ কাম করি না কেন, যে কোনো কাজের মাঝে মানুষ ব্যর্থ হইতাছে, ব্যর্থতা থেকে শিখতেছে, অনেক মানুষ সফলতা হইতাছে। ঠিক আছে, অনেক মানুষ সফলতা হইছে তাদেরকে দেখে অনেক মানুষ উৎসাহিত হইতাছে, তাদের কথা শুনে উৎসাহিত হইতাছে। ঠিক আছে, আবার অনেক মানুষ সফল হইতাছে। আপনি দেখছেন যে আপনি যে জায়গায় আছেন সারা জীবন এই জায়গাতেই থাকতেছেন, কোনো দিকে মানে কোনো উন্নতি নাই। তো এরকম মানুষ আছে দেখেন আপনার চোখের সামনে দিয়ে উন্নতি করে চলে যেতেছে। ঠিক আছে, এটা কিন্তু যার তার ব্যক্তিগত বিষয়, যার তার মানে ব্যক্তিগত ট্যালেন্ট। ঠিক আছে, এই জায়গায় মূলত বিষয় হচ্ছে যে আমরা যে কোনো একটা কাজ যখন শুরু করি তখন কিন্তু একটা কাজে যখন আমরা ব্যর্থ হই তখন দ্বিতীয়বার কিন্তু আর ট্রাই করি না। ঠিক আছে, এটাও কিন্তু আপনাকে সফলতা করতে দেয় না। এক হইলো আপনার অলসতা, যে আজকের কাজ কালকে করব, যে কোনো একটা কাজ আজকে করতাম না কালকে করাম নেই। ঠিক আছে, এইটা হলো তো এইটা মনে করেন যে 1 নম্বর, মানে আপনাকে সফল হতে দিবে না। এই অভ্যাসগুলো আপনাকে সফল হতে দিবে না। প্রথম হইলো যে আজকের কাজটা কালকে করবেন, এইরকম একটা মন মানসিকতা, যে আজকে করব না কালকে করব। আজকের কাজটা দেখতেছেন আপনি করতে পারতেছেন, এরকম একটা অলসতা তৈরি হয়েছে আপনার যে আমি কালকে করব। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার যে যে কোনো একটা কাজ শুরু করছেন, মানে যে কোনো কাজ শুরু করার পরে যে আপনি ব্যর্থ হয়ে গেছেন, কষ্ট পাইছেন, আবার নতুন করে কিন্তু আবার শুরু করেন না। একবার ব্যর্থ হয়েছেন, যে কবি একটা কথা বলছিল না যে একবার না পারিলে দেখো শতবার। আমরা বাঙালি শতবার দেখবাম, একবার যদি না পারি তো এই জায়গায় আর যাই না। ঠিক আছে, যে আমার দিয়া এই কাজটা কোনোদিনই সম্ভব না। ঠিক আছে, তো আসলে এগুলা করা ঠিক না। যে কোনো একটা কাজ একবার না পারিলে আরো 5বার ট্রাই করবেন, চেষ্টা করবেন। যখন আপনি 5বার ট্রাই করবেন তখন একবার না একবার আপনি সফল হবেনই। ঠিক আছে, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পারছি এতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।